5টা কাপ নিছি 5টা। 4টা কাপ নিছি 4টে বেড়া বুঝাস নাই? 3টা কাপ নিছি 3টা নিছেন 2022 সালে 3টা। তো নেইমারের জন্য প্রতিপক্ষ 5টা ডিফেন্স লাইন রেডি রাখছে। আচ্ছা নেইমার কি ফুটবলার নাকি রিয়েল লাইফের ভিলেন? ম্যাচটা যদি ব্রাজিল জিততে পারে তাহলে কথা দিলাম জুতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় আঁকমু। ওপেন চ্যানেল। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বিশ্বকাপ নিয়ে বাঙালিদের অস্থির সব চাপাবাজি, আর তাই বিনোদন নেওয়ার জন্য প্রস্তুত হন। যদি নেইমার স্কোয়াডে থাকে পাউলো দিবালা ডিমারিয়া গান্নাচো মেসি গুনার সময় নাই। সেটা হচ্ছে ব্রাজিল 1 কোটি টাকা দিলেও কখনো আর্জেন্টিনা জার্সি পরাতে পারবা না। সো গাইস, আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, আর তাই ভিডিওর কোনো অংশ মিস করবেন না, কারণ শেষের ডায়লগটি আপনার দলকে নিয়ে হতে পারে। আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভাই রে ভাই, আজকে ব্রাজিল 3টা গোল দেওয়ার পর থেকে আর্জেন্টিনাদের ঘুম হারাম হয়ে গেল। ও রুবেল ভাই রে, আমি আর আর্জেন্টিনা নাই রে। আল্লাহ কি একটা ভিডিও বানাইছিলাম, আমি ব্রাজিল জিততে পারে আমার বন্ধু বান্ধব আমার দুরাইতাছে। জার্মানির সাপোর্টার বলছেন ব্রাজিলকে 7 আপ খাওয়াইছি আমরা, তাহলে তারা কেন 7 আপ বলবে? আর্জেন্টিনারা এদের একমাত্র গর্ব হচ্ছে 7 আপ, যেটা আমাদের অর্জন, মানে অর্জন বাবার। ব্রাজিল আর কাউকে ভয় পায় না। 2026 সালের ওয়ার্ল্ড কাপ জার্মানিকে দেখে নিবে ব্রাজিল। জার্মানি ভাইয়ের লগে খেলা করব। পশু আবার কইছে আপনারা জীবন ভিক্ষা দাও। আরে পরক জার্মানির লগে, জার্মানির এবার দেখার আছে। আজকে রাত 4টার সময় ব্রাজিলের সাথে স্কটল্যান্ডের খেলা, আর সেই ম্যাচটা যদি ব্রাজিল জিততে পারে তাহলে কথা দিলাম জুতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় ভাই রে ভাই, আমি আগেই বলেছিলাম এইরকম ভুলভাল চ্যালেঞ্জ না নিতে। এখন এই ভাইটার ব্যাপারে আপনারাই বলুন। এই আব্বুটা বলছেন আজকে নাকি ব্রাজিলের নেইমার খেলেনি, কিন্তু সত্যিটা আপনারা বলে যাবেন কমেন্টে। গাইস, ভাবছিলাম আজকে নেইমার নামবো, 4টা পর্যন্ত জায়গা ছিলাম, দেখো আমার চোখমুখের অবস্থা। হলুদ দল কাপ নিবে এইবার, চিন্তা বাদ দাও। তুমি এখনো পিনিকে আছো, নাও 7 আপ খাও। হলুদ দল কাপ নিব এই চিন্তা বাদ দাও, তুমি এখনো পিনিকে আছো, নাও 7 আপ খাও। একদিকে ব্রাজিল আর অন্যদিকে আর্জেন্টিনা, দুই দল মিলে একটি রশি টানাটানি করতেছে। তারপর শেষে কি জিতলো চলুন দেখি। আগে জানতাম জার্মানি ছেলে নাকি আর্জেন্টিনার দল, কিন্তু এখন দেখতেছি ব্রাজিলও আব্বা ডাকা শুরু করেছে। আমার ছেলে আমি বানাই নাই, আমার ভাই বেড়াদারে বানাইছে। হ্যাঁ, কিন্তু আমি মাঝে মাঝে দেখে শুনে রাহি। তা বাবা তোমার নাম কি? 7 আপ। ভাই রে ভাই, ব্রাজিলের জন্য চরম অপমান এইটা শুধু আর্জেন্টিনারাই করতে পারে। আপনাদের কি মনে হয়? আবারও ওপেন চ্যালেঞ্জ, স্কটল্যান্ড ব্রাজিলকে ঠকাতে পারে তাহলে আমি আবারও 7 আপ দিয়ে গোসল করব। এইবার জিতলেও সুজল ভাই এর আগেও দেওয়া চ্যালেঞ্জে ভালোই অপমান হয়েছিল, কারণ 7 আপ দিয়ে গোসল করেছিল। ভাইটার কথা একদম ঠিক, কেননা মারামারি লাগলেও যতটা শত্রু হয় না তার থেকেও বেশি হয় ব্রাজিল সাপোর্টার হলে। আপনি মারামারি করো, এতটা শত্রু বানাতে পারবেন না যতগুলো শত্রু আমি ব্রাজিল সাপোর্ট করে বানাইছি। ভাইটি বলছেন যদি নেইমার মাঠে থাকে তাহলে আর্জেন্টিনার কোনো প্লেয়ারকেই গণার সময় নেই। যদি নেইমার স্কোয়াডে থাকে পাউলো দিবালা ডিমারিয়া গান্নাচো মেসি গুনার সময় নাই। ব্রাজিল যখন 3টা দিয়ে দিল, তারপর থেকে আর্জেন্টিনাদের দৌড়ানি শুরু হয়ে গেল। ভাই রে ভাই, আর্জেন্টিনারা কি সত্যি স্বীকার করে দিল যে তাদের আব্বা আর জার্মানি? চলুন ভিডিওটা দেখি। আব্বু আব্বু, তুমি আমাদের জন্য এত কষ্ট করতেছো। যত কষ্ট তোদের জন্যই তো বেটা। আর্জেন্টিনারা যখন ব্রাজিলদেরকে বলল যে তোমরা বাপদাদার সম্পত্তি নিয়ে আর কতদিন চলবা, তখন ব্রাজিলদের মুখে কি আসে চলুন শুনি। বাপদাদার সম্পত্তি আছে কিন্তু নিজের কিছুই নেই। বন্ধু আমার আর্জেন্টিনা সাপোর্ট করে, বাপদাদার সম্পত্তি কিচ্ছু না, নিজের সম্পত্তি কিছু কর। ব্রাজিল হয়ে আলজেরিয়ার সমর্থনা যেন আমার কাছে অদ্ভুত লাগতেছে। চলুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ব্রাজিলের সাপোর্টাররা কই? আসো সবাই এক হই, আর শপথ নেই এসো নবীন দলে দলে আলজেরিয়ার পতাকার তলে। আর আমাদের অপমান করেন না। 7 আপ শুনতে শুনতে আর ভালো লাগতেছে না।
আর নজর দিয়ার নাম গবি আর্জেন্টিনার মতো এত বড় দলের আমনে চোখকে দেন না আর আমার 7টা দিয়ার না 7 আপ বলতে জীবন শেষ। আপনার ফোনের এমবি যখন চেক করবেন তখন *7# দিয়ে ডায়াল করবেন, তারপর কি সামনে চলে আসে চলুন দেখি। ওই মামা এমবি শেষ হয়ে গেছে, কি ডাল করলে এমবির অফার দেয় তাড়াতাড়ি কত? ব্রাজিল 5টা কাপ নিয়েছে আর সেইটা দেখে লোভে পড়ো না, কারণ লোভে পাপ পাবে 7 আপ। ব্রাজিল যে 5টা কাপ নিছে এইটা দেখে আবার লুবে পইরা যায়ও না, কারণ লুবে পাপ পাপে 7 আপ। আর্জেন্টিনা যখন আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে দেয় তখন ব্রাজিলের কি অবস্থা হয়েছিল একবার দেখুন। মেসি টানা 2টা হ্যাটট্রিক নিয়ে এমন কি বললেন ব্রাজিলের উদ্দেশ্যে চলুন একবার দেখে নেই। যদি বস মেসি প্লান্টি নামিস হইতো তাহলে টানা 2 হ্যাটট্রিক হইতো, যেটা পুরো ওয়ার্ল্ডের রেকর্ড হইতো। এই ভাইটা আর্জেন্টিনার বুকে আপা লেখার অর্থটা ভেঙে দিল, চলুন এক নজর দেখি। এতে আর্জেন্টিনা, এতে ফ্যান, এতে আবাল। ব্রাজিলের বুকে একটাই কষ্ট, বস নেইমার এখন পর্যন্ত মাঠে কোনো গোল দেখতে পারলো না। আমাদের রোনালদো এক ম্যাচেই 2টা গোল দিচ্ছে, কেবল তো শুরু, খেলা বাকি আছে ব্রো। টোটালে মেসি 5টা গোল দিয়েছে আর 2টা দিলে নাকি 7 আপ হবে। চলুন অস্থির ডায়লগটি একবার শুনি। কালকেও মেসি 2টা গোল দিছে, আর যদি 2টা গোল দেয় না তাহলে আমাকে ব্রাজিল টিমের পছন্দের খাবারটা হয়ে যাইব। খাবারটার নাম কি জানি? বন্ধুদের মাঝে একজন আর্জেন্টিনা আর একজন ব্রাজিল করে, তখন তাদের মধ্যে ঝগড়াটা একবার দেখার মতো। মোরক্কোর লগে ড্র করছি, আলজেরিয়ার লগে জিতছি। কই 7 নাম্বার টিম আর কই 28 নাম্বার টিম। রাস্তা পার হওয়ার জন্য 20টা যখন ব্রাজিলের দখলে থাকে তখন ভুল করে চলে আসা আর্জেন্টিনাদের অবস্থা একবার দেখুন। ওই তুই জানোস না এই রাস্তা দিয়ে আর্জেন্টিনা প্লেয়ারকে চলাচল নিষেধ? দেখছেন ভাই হালারাতে 7 আপ। তোর কত বড় সাহস, তুই 7 আপ লয়ে আমার এলাকায় ঢুকছস? কেন ভাই 7 আপ দেখলে কি আপনাকে ডর করে? আরকালে সেই ব্রাজিল সমর্থকের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ 7 আপ উদ্ধার করেছে পুলিশ। এই আপুর কথাটা যুক্তি আছে, কারণ ব্রাজিল কেন বারবার 3টা করে গোল দিচ্ছে তার কারণটা কি হতে পারে? ব্রাজিল 3টা গোলই কেন দেয় না, আমি কাউকে কিছু বলি নাই, মানে 3টা গোল হয়েছে এটা বোঝালাম আর কি। আমি আর্জেন্টিনার প্লেয়ার, আমার মন প্রাণ দেহ যৌবন যা কিছু আছে সব আমি আর্জেন্টিনার নামে লেখা দিচ্ছি। আর এই আর্জেন্টিনার প্লেয়ারও দেখলাম সব। ভাইরে ভাই, আমি জানতাম না অতীতে আর্জেন্টিনা 0-11 গোলে বলিভার সঙ্গে হেরে গিয়েছিল। বলিভিয়ার সাথে 1985 সালে আপনারা যে 11টা খাইছেন ওইটা কি সার্চ করছেন? আপনারা আগে নিজেদের ইতিহাস ঘাটেন। গাইস, তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে বিশ্বকাপ নিয়ে নতুন আরেকটি ভিডিওতে। আর আপনি কোন দলকে সাপোর্ট করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, তা কমেন্টে লিখে যাবেন। আর আমাদের সেই ব্যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।